ব্যাংক থেকে হাউস লোন নিয়ে বাড়ি করা জায়েজ কিনা? আমি এনজিওতে চাকরি করি, আমি চাকরি ছেড়ে গেলে 8 থেকে 10 লক্ষ টাকা পাবো, সেই টাকা দিয়ে যদি কোনো ব্যবসা করি সেটা হালাল হবে কিনা? স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ পড়লে কি একামত দরকার আছে? সালাতে প্রতিবার সূরা ফাতিহা পড়ার সময় কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে? পানি পান করার সময় গোপে পানি লাগলে কি হারাম হয়ে যাবে? বিতির নামাজে দোয়া কুনুত না পড়লে বিতির নামাজ আদায় হবে কিনা? ঋণ রেখে দান করলে কি দানের সওয়াব পাওয়া যায়? অবৈধভাবে আয় করে সম্পদের পাহাড় করার পর তওবা করলে ওই সম্পদগুলো কি বৈধ হবে? কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয়? নামাজে দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? দোয়া চেয়ে মসজিদে টাকা দান করা জায়েজ কিনা? বিদেশ থেকে ফোনে বিয়ে করলে বিয়ে কবুল হবে কিনা? মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আযাব হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা যে চোখে চুমু দিই, এটা জায়েজ আছে কিনা? প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছে আমরা প্রশ্নোত্তরে মূল পর্বে আমাদের। রিদওয়ান আহমেদ, আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ পড়লে কি একামত দরকার আছে? জি, একামত দরকার আছে। যিনি নামাজ পড়াবেন স্বামী, তিনি নিজেই একামত দিবেন, দিয়ে স্ত্রীকে তার পাশে নিয়ে তার পিছনে নিয়ে নামাজ পড়বেন। স্বপ্নিল জামিল জানতে চেয়েছেন সালাতে প্রতিবার সূরা ফাতিহা পড়ার সময় কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে? সূরা ফাতিহার শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া সুন্নাত, তবে অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ না বলে শুধু আউযু বিল্লাহ পড়াটা হলো সুন্নাত। নিজাম সরকার, আপনি জানতে চেয়েছেন পানি পান করার সময় গোপে পানি লাগলে কি হারাম হয়ে যাবে? পানি পান করার সময় গোপে পানি লাগলে সেটা হারাম হয়ে যাবে না। অনেক হলো আমাকে এটাকে মাকরুহ বলেছেন, এটা অস্বাস্থ্যকর, সেজন্য এটা পরিহার করা উচিত, এটুকু। কিন্তু এটা চলে গেলে যে হারাম হবে, বড় কোনো গুনাহ হবে এমন নয়। আপনি সুমন চৌধুরী, আপনি জানেন বিতির নামাজে দোয়া কুনুত না পড়লে বিতির নামাজ আদায় হবে কিনা? যেহেতু বিতির নামাজে দোয়া কুনুত পড়াটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামাদের মধ্যে ওয়াজিব, অতএব তার দৃষ্টিতে এটি আদায় না করলে নামাজ আদায় হবে না, আপনার সিজদা সুজুদ করা উচিত যদি ভুলে যান। সৌদি আরবের স্কলাররা কিন্তু এটিকে সুন্নাহ বলেন, তাদের মতে বিতির নামাজে দোয়া কুনুত না আদায় করলেও নামাজ হয়ে যাবে, সিজদা সুজুদ দিতে হবে না ভুলে গেলে। মেফতাহুল জান্নাত, আপনি জানতেছেন ঋণ রেখে দান করলে কি দানের সওয়াব পাওয়া যাবে? ঋণ যদি আপনার সিস্টেমিক্যাল ঋণ হয়, যেটা প্রক্রিয়ার অধীন আছে, আপনি পরিশোধ করছেন মাসে মাসে বা করবেন, ব্যবস্থা আছে, এর মধ্যে দান করতে অসুবিধা নেই। কিন্তু ঋণ আছে কারোর কাছে, যিনি প্রাপক, তার পক্ষ থেকে তাগাদা আছে, আপনি দিচ্ছেনও না, তাকে টালবাহানা করছেন, ঘোরাচ্ছেন, অথচ এদিকে দান করছেন, এই দান জায়েজ নয়। হারিস মোহাম্মদ জানতে চাচ্ছেন অবৈধভাবে আয় করে সম্পদের পাহাড় করার পর তওবা করলে ওই সম্পদগুলো কি বৈধ হবে? না, ওই সম্পদ শুধু তওবা করলে বৈধ হবে না, তওবা তো করতেই হবে, ক্ষমা চাইতে হবে, যেহেতু আপনি গুনাহ করেছেন, হারাম কাজ করেছেন। সেই সাথে যাদের সম্পদ আপনি অবৈধভাবে দখল করেছেন তাদের কাছে এটি পৌঁছে দিতে হবে। তারা বেঁচে না থাকলে তাদের ওয়ারিসদের কাছে পৌঁছে দিতে হবে, তাদের কাউকে না পেলে তাদের পক্ষ থেকে দান করে দিতে হবে সওয়াবের আশা ছাড়া। জান্নাতুল ফেরদাউস, আপনি জানতে চেয়েছেন কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয়? না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের সমাজে অনেকেই মনে করেন এটি যে কোথাও বের হলে পেছন থেকে কেউ ডাক দিলে তাহলে পিছুটান হয়ে গেল, আর বোধহয় সামনে কল্যাণ নাই। এটি সম্পূর্ণ আমাদের মন গড়া কথা। এরকম বিশ্বাস করলে সেটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে, এটি আমাদের পরিহার করা উচিত এই বিশ্বাসটা। এরপরে সাইফুল ইসলাম জানাচ্ছেন নামাজে দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? সামান্য সমাজের উঠলে কোনো অসুবিধা নেই, উঠলো আবার নামায় ফেললেন, কিন্তু পুরো সিজদা জুড়ে যদি একবারও মাটি টাচ না করে তাহলে নামাজ হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, হাদিসে আসছে যে তিনি বলেছেন আমাকে 7টি অঙ্গের উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে, তার ভিতরে পায়ের আঙ্গুল, এগুলোকে মাটিতে রাখতে হবে, এর উপরে ভর করে সিজদা করতে হবে। উঠে গেল আবার সাথে সাথে নামায় ফেললে সেটা ভিন্ন কথা, পুরো সিজদা যদি উঠে থাকে তাহলে নামাজ হবে না। সাজ্জাদ হোসেন জানতে চেয়েছেন দোয়া চেয়ে মসজিদে টাকা দান করা জায়েজ কি না? এই প্রথাটা ভালো না, যে মসজিদে আমি এটা চিরকুট লিখে দিলাম যে আমার মায়ের জন্য, বাবার জন্য বা আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি মসজিদে এত টাকা দান করলাম, এটি করা উচিত নয়। আপনি দান করেছেন কি জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। অতএব দানের সওয়াব বা বিনিময়টা আল্লাহর কাছে আশা করবেন। মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব বা মুয়াজ্জিন সাহেবকে বলেন আপনার একটা দোয়া করেন, আমি টাকা দিলাম, তাহলে কেমন যেন টাকা দিয়ে আপনি দোয়াটা বিনিময় হিসেবে নিলেন, এটা করা উচিত নয়। আপনি টাকা দান করবেন সওয়াবের উদ্দেশ্যে, তাতে আল্লাহ তাআলা আপনার নেক উদ্দেশ্য পূরণ করবেন ইনশাআল্লাহ। দোয়া আপনি আলাদাভাবে ভিন্নভাবে অন্য কোনো সময় দোয়া চাইবেন বা দোয়া করবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু দোয়ার সাথে দানটাকে শর্তযুক্ত করা বা এটাকে একটার সাথে একটাকে সম্পৃক্ত করা, যেটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে, এটি করা উচিত নয়, এটি ভুল প্রথা। এরপরে নাহিদ সরকার জানতেছেন বিদেশ থেকে ফোনে বিয়ে করলে বিয়ে কবুল হবে কি না? বিদেশ থেকে যদি কেউ ফোনে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে সে বিয়ে কবুল না হওয়ার কারণ নেই, তবে শর্ত আছে। সে বিয়ের পদ্ধতি হইতে হবে এরকম যে আজকাল ভিডিও কলের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে কে পাত্র কে পাত্রী, আপনার দেশে কারোর মাধ্যমে নিশ্চিত হতে হবে। আবার আপনার ব্যাপারেও আপনার বিপক্ষ যারা আছেন তারা, ভিন্ন পক্ষ যারা আছেন তারা নিশ্চিত হবেন বিভিন্ন মাধ্যমে, এরপরে ভিডিও কলের মাধ্যমে ইজাব কবুল হতে পারে। তবে নিরাপদ পদ্ধতি, তার চাইতে বেশি নিরাপদ পদ্ধতি হলো যে আপনি বিদেশ থেকে দেশে আপনার কোনো একজন অভিভাবককে বা বন্ধুবান্ধবকে, পরিচিত কোনো একজনকে আপনি দায়িত্ব দিবেন যে তুমি অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারণায় আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবা, বা তারা প্রস্তাব দিলে তুমি কবুল করবা। এটা একজনকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিবেন। আপনি ভিডিও করে সেটি দেখতে পারেন, তখন তিনি আপনার পক্ষ থেকে প্রস্তাব দিলেন বা প্রস্তাবের পক্ষে আপনার পক্ষ থেকে কবুল করলেন।
এটি করলে বিয়ে হয়ে যাবে এবং এটি হলো সবচেয়ে নিরাপদ এবং সলিড পদ্ধতি, এটার ব্যাপারে কোনো সন্দেহ কারণ নেই। শেখ আকলিমা জলি আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আযাব হবে? না, মৃত ব্যক্তির ছবি আপনি দেখছেন, তার আযাব হবে কেন? আপনি দেখছেন, যদি আপনার মৃত ব্যক্তি আপনার গায়রে মাহরাম কেউ হন যার সাথে পর্দা করা উচিত, তাহলে সেক্ষেত্রে আপনি দেখে গুনাহগার হচ্ছেন। মৃত ব্যক্তি যদি সে সুযোগ করে দিয়ে যান তাহলে তিনিও গুনাহগার হবেন। আর যদি এরকম কেউ না হয়, পুরুষদের ছবি মেয়েরা মেয়েদের ছবি দেখছেন, তাহলে এই দেখার কারণে যিনি দেখছেন তিনিও গুনাহগার হবেন না, যার ছবি দেখছেন তিনিও গুনাহগার হবেন না। তবে ছবি প্রিন্ট করে বা বাধাই করে বা বিভিন্নভাবে এটাকে যদি আপনি রাখেন তাহলে সেটি গুনাহের কারণ, এবং তার কারণে যিনি যারটা বাধাই করে গেছে সেই ব্যক্তি আপনার গুনাহগার হিসাবে বিবেচিত হবেন। সেই জায়গা থেকে তার সাবধানতা অবলম্বন করা উচিত এবং জীবদ্দশাতে এটা খেয়াল করে যাওয়া উচিত যে আমার কোনো ছবি ইত্যাদি যেন না থাকে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি অঙ্কন করা বা ছবি বাধাই করা বা ছবি প্রিন্ট করার যে গুনাহ সেটি মৃত ব্যক্তির হবে, কেউ দেখুক বা না দেখুক। হ্যাঁ, এভিডেন্স হিসাবে যে সমস্ত ছবি তোলা হয় সেগুলোর কথা ভিন্ন এবং এক্সেপশন। এরপর তানিয়া আফরোজ বোন আপনি জানতে চেয়েছেন ব্যাংক থেকে হাউস লোন নিয়ে বাড়ি করা জায়েজ কিনা? বোন, ব্যাংক থেকে সুদ ভিত্তিতে হাউস লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয়। থাকার জন্য একটা ঠিকানা দরকার আছে, তাই বলে সুদের উপরে লোন নিয়ে বাড়ি করে সেই বাড়িতে বসবাস করা জায়েজ নয়। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং সেটি থেকে আমাদের বিরত থাকা উচিত। নুরুল ইসলাম জানতে চেয়েছেন আমি এনজিওতে চাকরি করি, আমি চাকরি ছেড়ে গেলে 8 থেকে 10 লক্ষ টাকা পাবো, সেই টাকা দিয়ে যদি কোনো ব্যবসা করি সেটা হালাল হবে কি না? যদি হালাল হয় তাহলে আমি কি করতে পারি? আমার আর কোনো ব্যবস্থা নেই মূলধন জোগাড় করার। ভাই নুরুল ইসলাম, এনজিওতে চাকরি করা কিন্তু মৌলিকভাবে হারাম নয়। আপনি কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে চাকরি করলে আপনার পোস্টটা কি, পদটা কি, কী কাজ করছেন সেটা হলো মুখ্য। আপনি যে পদে কাজ করে বেতন নিচ্ছেন সেটি যদি হারাম কোনো পদ হয়, ধরুন আপনি সেখানে বসে নারীদেরকে বেপর্দা চলার জন্য উৎসাহিত করছেন এবং ক্যাম্পেইন করছেন, পর্দাটাকে আপনি মনে করছেন যে এটা একটা প্রথা, এটা নারীদের পিছিয়ে রাখার প্রবণতা, সেখান থেকে আপনি তাদেরকে পর্দার বাইর করার চেষ্টা করছেন, এটাই আপনার কাজ। যদি কোনো এনজিওতে এই জাতীয় জব থাকে, এটা একটা এক্সাম্পল স্বরূপ বললাম, এরকম আরও যে সমস্ত জবগুলোতে আপনাকে হারাম কাজ করতে হয়, ইসলামবিরোধী কাজ করতে হয় বা সুদের কোনো কারবারের সাথে আপনাকে জড়িত হতে হয় সরাসরি, বা সুদের কাজ আপনাকে করতে হয়, সেটুকু আপনার জন্য সেই চাকরি হারাম। কিন্তু এছাড়া অন্য কোনো চাকরি যদি থাকে এনজিওতে তাহলে সেটি আপনার জন্য হারাম নয়। সে চাকরি থেকে লব্ধ সম্পদ আপনি আহরণ করতে, আপনি ভোগ করতে পারেন এবং সে সঞ্চয় করতে পারেন, সেটি ব্যবসা করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সাকিব আহমেদ জানতে চেয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা যে চোখে চুমু দিই এটা জায়েজ আছে কিনা? ভাই সাকিব, এ সম্পর্কে অনেক উলামা ইকরাম অনেকগুলো বর্ণনা পেশ করে থাকেন। মনে রাখতে হবে আমাদেরকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত না হলে কোনো করণীয় আমাদের জন্য, কোনো হালাল হারাম আবশ্যক কোনো বিষয় আমাদের জন্য নির্ধারণ করার কোনো সুযোগ নেই। কোরআনে কারিমে কোনো নির্দেশ পেলে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত কোনো বর্ণনায় আমরা যদি কোনো নির্দেশ পাই সেটি আমরা মানতে বাধ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নামে যেমন জাল হাদিস আছে, মুহাদ্দিসগণ জাল হাদিসও ফাইন্ড আউট করেছেন, আবার দুর্বল সূত্রে বর্ণিত হাদিস আছে যেগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয়। সেরকম হাদিস দিয়ে যদি কেউ প্রমাণ করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে চোখে আঙ্গুলে চুমো খেয়ে চোখে মুছতে হবে, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে অনেকেই সেটি করে থাকেন। আমরা যতটুকু জানি কোরআনের কোথাও তো নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ কোনো হাদিসে, বিশুদ্ধ মুহাদ্দিসরা যে হাদিসকে বিশুদ্ধ বলেছেন এরকম কোনো হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আঙ্গুলে চুমা খেয়ে চোখে মোছার কথা বলা হয়নি। বিভিন্ন আরবি গ্রন্থ বা বিভিন্ন মনীষীদের বিভিন্ন বই পুস্তকের লেখা অনেকে উদ্ধৃতি করেন। তো একজন মুসলিমের জন্য কি মানে কোনো মনীষী কোনো কথা বললেন করার জন্য কোরআন হাদিসের নামে, অথচ কোরআন হাদিসে এরকম করতে বলা হয়নি, তাহলে সেটাকে আমাদের করতে হবে? উচিত হলো উত্তর হলো না, সেটি আমাদের করতে হবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে বলেছেন এটা করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো, এর নামই ইসলাম। অতএব আমরা যেখান থেকে যা পাবো সেটাই যদি আমি গ্রহণ করার সুযোগ পাই তাহলে তো ইসলামের যে গণ্ডি আছে, কোরআন হাদিসের যে গণ্ডি আছে সেই গণ্ডি আর থাকলো না। বিধায় এই জায়গাতে আমাদের একটু সংশোধনী আনা উচিত এবং আমাদের দৃষ্টিটাকে একটু হলেও কোরআন হাদিসের প্রতি নিবদ্ধ করা উচিত।